আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বানানা ব্রেড টোস্ট। তো এটা তৈরি করতে আমি এখানে 3টি কলা নিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই বাকি প্রস্তুত প্রণালী। প্রথমে আমি কলাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। তো কলাগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ব্রেডটাকে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটার চারপাশ কাটা হয়ে গেছে। এখন আমি একটা বেলুনি নিয়ে নিয়েছি আর এটাকে আমার বেলে নিতে হবে। আমি এখন সবগুলো রুটি সেমভাবে বেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি 1 টিস্পুন তেল। এখন আমি এখানে কলাগুলোকে দিয়ে দিব। তো আমি এগুলোকে এখন একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আপনারা চাইলে এখানে তেলের বদলে বাটারটাও ইউজ করতে পারেন। এর সাথে এখন অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি। আপনারা যে যেমন চিনি খান সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এটাকে এখন ততক্ষণ পর্যন্ত আমার নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। 5 মিনিটের মতন লাগবে আমার এটা কুক হতে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব একটি ডিম। এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি 3 টেবিল চামচ দুধ। এখন অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি রুটি নিয়ে নিয়েছি আর এর মাঝখানে এখন আমি সেই আমার বানিয়ে রাখা কলার মিশ্রণটা দিয়ে দেব আর সাইডে লাগিয়ে নেব সেই ডিমের মিশ্রণটা। তো এটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এটিকে এভাবে করে মুড়িয়ে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে 2 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে রাখা সেই রুটিগুলোকে ডিমের মধ্যে ডিপ করে তেলে দিয়ে দেব। এরকম সবগুলো দিয়ে ভেজে নেব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে পরিবেশন করে নিচ্ছি। তো আমার বানানা ব্রেড টোস্ট রেডি আর আমি উপরে হালকা চিনি দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।